2025-26 অর্থবছরের বাজেটে পানি, স্যানিটেশন ও হাইজিন খাতে বরাদ্দ কমেছে প্রায় 11%। এবার এ খাতে বরাদ্দ রাখা হয়েছে 9,845 কোটি টাকা, যা গত বছরের তুলনায় 1,189 কোটি টাকা কম, যা দেশের সার্বিক অগ্রগতি এবং নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, এমনটাই মনে করছে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসি। বিশুদ্ধ পানির প্রাপ্যতা মানবাধিকারের অংশ, অথচ দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা বলছে বিশ্বের সবচেয়ে বেশি আর্সেনিক দূষণ আক্রান্ত মানুষের বসবাস বাংলাদেশে। এছাড়া দেশের 41% সাধারণ মানুষ এখনো নিরাপদ পানি এবং 61% নাগরিক নিরাপদ স্যানিটেশন সুবিধা থেকে বঞ্চিত। সমস্যার পেছনে অপর্যাপ্ত বাজেট বরাদ্দ অন্যতম বড় কারণ। আসছে 2025-26 অর্থ বছরের বাজেটে পানি, স্যানিটেশন ও হাইজিন খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 9,845 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের তুলনায় প্রায় 1100 কোটি টাকা কম। মঙ্গলবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে পিপিআরসি। সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় এই খাতে বরাদ্দ বাড়ানো জরুরি ছিল। আগের বছরের তুলনায় এমনি তো ডাউনওয়ার্ড ডিক্লাইন বলছি, কিন্তু এটা ছোটখাটো ডিক্লাইন না, এটা কিন্তু সিগনিফিকেন্ট ডিক্লাইন। বরাদ্দ কমানোয় গ্রামীণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সেবা নিশ্চিত করা আরো কঠিন হবে বলে মনে করেন পিপিআরসি প্রধান। বাট কিছু পারসিস্টেন্ট চ্যালেঞ্জও আছে, এইবারও আমরা সেটা দেখতে পাচ্ছি। একটা তো আমরা দেখি এডিপিতে ওয়াশে কত দেয়া হলো, প্রথম সূচক। তারপরে দেখতে হবে যে ওটার মধ্যে বিন্যাসটা কেমন, মানে এই অ্যালোকেশন যেটা দেওয়া হচ্ছে কমে গেছে একটু, এটা কে পাচ্ছে, কোন সংস্থাগুলো পাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এসডিজি লক্ষ্য অর্জন ও স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় ওয়াশ খাতে আরো বিনিয়োগ প্রয়োজন। মানে কিছু দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জের। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।